হ্যালো ফ্রেন্ডস, আমি বৃষ্টি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। তো চলে এসেছি গ্লোবাল ভিলেজে। তো এখানে এসে না একটু খুব খিদে পেয়ে গেছে, ওই জন্য আমরা খাবার খেতে বসছি। তো এখানে একটা গ্রিন কার্পেট টাইপের ঘাস টাইপেরই বটে, বাট অরিজিনাল ঘাস নয়, গ্রিন যে কার্পেট হয় সেইগুলোই পাতা আছে। তো এখানেই সবাই দেখছি বসে আছে, আমরাও বসে পড়েছি, প্রচণ্ড ভিড়। তো তারপরে এখানে তুলিপ খাবার নিয়ে এসছে আমাদের জন্য, আর বেটু ওদিকে পাস্তা খেয়েছে। তারপর আমরা গ্লোবাল ভিলেজে এরকম এই কারগুলো না ভাড়া পাওয়া যায় 1 ঘন্টা 2 ঘন্টা হিসেবে, কত 30 দিরাম, 1 ঘন্টায় 30 দিরাম, 40 20 দিরাম এরকম কিছু একটা আছে। তো আমরা নিয়েছিলাম যে কারণ প্রচুর হাঁটতে হয় তো এখানে। আসলে গ্লোবাল ভিলেজটা হচ্ছে পুরো প্রত্যেকটা দেশ নিয়ে একটা মেলা। তো এখানে তারপরে এই যে খুব সুন্দর বাজি ফোটানো হচ্ছিল, খুব সুন্দর লাগছিল এখানে দেখে। এখানে আমরা কিছুক্ষণ একটু দেখতে, বেটুও যেহেতু ভালোবাসে, আমরাও ভালোবাসি, কে না ভালোবাসে এরকম, এত সুন্দর ফ্লাওয়ারের মতো হচ্ছিল। তো আমরা এটা এখানে দেখে একটু এনজয় করছিলাম। তো প্রত্যেকটা দেশ নিয়ে এটা মেলা, ইন্ডিয়া, ইরান, যত দেশ আছে, রাশিয়া, ইউই, কাতার, তারপর ইরান, তারপর শ্রীলঙ্কা, অনেক কিছু। তো প্রত্যেকটার ভেতরে আবার অনেক ধরনের শপ থাকে, সেখানে তোমার অনেক কিছু জিনিস পাওয়া যায়। আমাদের প্রত্যেক বাড়ি কোনোটার ভেতরে সেভাবে ঢোকা হয় না, বাট ইন্ডিয়াটার ভেতরে আমরা ঢুকি। এই যে এখানে আমেরিকাস লেখা আছে, তো পাশাপাশি সব জিনিসগুলো লেখা আছে। তাদের ভেতরে আবার অনেক দোকান থাকে, সেই দোকান থেকে অনেক জিনিস তুমি নিতে পারো। অবশ্যই দামটা একটু বেশি থাকে, বাট লাস্টের দিক গেলে দামটা একটু কম থাকে। আর এটা মোটামুটি ওই অক্টোবর থেকে স্টার্ট হয়ে যায় এই মেলাটা। এই যে এখানে যেমন রাশিয়া দেখাচ্ছে, তো প্রত্যেকটা এভাবে ভিডিও নিলে তো মোটামুটি 1-2 ঘন্টার ভিডিও হয়ে যাবে। তো অত তো সম্ভব নয়, আমি কিছু নিয়ে এটা কাতারের সামনে এখানটায় ছিলাম। তো ভেতরে কোনোটাই ঢুকিনি, শুধু ইন্ডিয়ার ভেতরে গিয়েছিলাম। রোড অফ এশিয়া, এই যে ইন্ডিয়া, এর ভেতরেই আমি ঢুকেছিলাম। এর ভেতরে ঢুকেই দেখছিলাম যে কী জিনিস পাওয়া যায়, কী কিছু দরকার থাকলে নিয়ে নেব, ওই জন্য। তো প্রত্যেকটার ভেতরে ঢোকা হয় না, কারণ অত সময়ও থাকে না যেহেতু, ওই জন্য ইন্ডিয়ার ভেতরে ঢুকিয়েছিলাম। আর ওখানে ঢুকে তো জিনিসপত্র দেখে তো আমার পুরো মাথা খারাপ বলতে পারো। এত সুন্দর সুন্দর জিনিসগুলো ছিল, অবশ্যই খুব বেশি দাম। তুমি তোমার নিজের দেশের জিনিস অন্য দেশে পাচ্ছ, অবশ্যই দাম তো বেশি হবে। এখানে মাটির এত ধরনের ছিল, তো নিইনি এবারে, বাট ইচ্ছে আছে পরের বার যখন যাব আমি নেব। অনেক কিছু দেখেছিলাম তখন, তো মনে হচ্ছিল যে না, নেব না, কারণ বেটু। তবে এখানে অনেক ড্রেস ছিল, এখানে অনেক ফটো এই জোকেজ করছিল। প্রত্যেকটা দোকান, এখানে খুব ভালো করে ভিডিওটা খেয়াল করে দেখলে প্রত্যেকটা দোকানে যেমন 77 লেখা আছে, এই নাম্বারটা হচ্ছে 77 শপ নাম্বার। তো এরকম করে প্রচুর দোকান আছে। প্রত্যেকটা দোকানেও ঢোকা হয়নি, বাট আমি দেখছিলাম যে এখান থেকে যদি কিছু ইন্ডিয়ান কিছু জিনিস নিই, যে এখানে কিনলাম, বাট প্রচণ্ড দাম ছিল, আর জিনিসগুলো আমার খুব একটা দেখে পছন্দও হচ্ছিল না। তো তার জন্য আমি এখান থেকে বিশেষ কিছু এখানে কানের ছিল, এগুলো সব 10 দিরামের দাম। 10 দিরাম ওই 240, 45, 250 টাকার মধ্যে এরকম। তো নিইনি কানের, কারণ এগুলো পরা হয় না, ছোটো ছোটো কানের ডেলি ইউজের যেগুলো পরি সেগুলোই পরি। তো নিইনি দুল, শুধু দেখছিলাম, ভিডিও বানাচ্ছিলাম। তারপর ছিল এরকম পিতলের একটা দোকান, পিতলের দোকানেও তাই দারুণ জিনিসগুলো ছিল। সেরকম কিছু দরকার ছিল না, বাট তার জন্য ভিডিও করছিলাম শুধু। তারপর ওখান থেকে বেরিয়ে এসেছিলাম, শুধু নিয়েছিলাম আমি একটা স্টোল নিয়েছিলাম, বেশি কিছু নিইনি, স্টোল নিয়েছিলাম। তারপরে এই যে এখানে একটা কি সুন্দর লাইট লাগানো আছে, আর সেটাকে কি সুন্দর দেখতে লাগছে, ইগলই হবে মনে হয়। তো আমরা এটা প্রত্যেকবারই যাই। আর এই যে রাইডটাতে এবারে তুলিপ চেপেছিল, এই যে দেখছো গোল গোল করে ঘুরছে, তাতে করে কিন্তু 4 না 5 জন করে উঠে আছে, দিয়ে তাদের ভেতরে গোল গোল করে ঘোরাচ্ছে, এরকম করে ঝুলছে। তো আমার বাবা অত সাহস নেই এইগুলোতে চাপার। তো ও চেপেছিল। ও প্রত্যেকবারই এসে একটা নতুন ওরকম প্রচুর ট্রাই করে, বাট আমি ট্রাই করি না। আর আমি ট্রাই করি না আরও একটা কারণ, দুজনে তো উঠতেও পারবো না, কারণ বেটুকে কে দেখবে। তো আমি 2বার গেছি, 2বারই আমি মেরিগো রাউন্ডেই গেছি বেটুকে নিয়ে। বেটু সব জায়গাতে অ্যালাউ হয় না, ছোটো বলে। আর এই যে এখানে এই যে লাফাচ্ছে, গাড়ি থেকে একটু ছাড়া পেয়েছে এবার, তো সেই জন্য না ও প্রচণ্ড লাফিয়ে যাচ্ছে ডাডার পেছন একটু ছাড়া পেলে যেমন হয়। সব থেকে বেশি ভালো লাগে যখন কোথাও এরকম করে ঘুরতে যাই আর ও বেশি এনজয় করে, তখন আমাদের মনে হয় যে না ঠিক আছে বাবা এসেছি, ও তো এনজয় করেছে,
আমাদের একটু চাপ হয়, বাট চাপ হলেও ভালো লাগে যে না একটু মাঝে মাঝে তো মুডটাও চেঞ্জ করতে হবে বলো। তো ও কিন্তু একবার দেখো ঘুরলো তারপরে। আর এবারে এইটা চাপার কথা ছিল, বাট বেটু ভয় পাচ্ছিল, তারপর ছোট ছিল, হচ্ছিল না মানে হাইটে। তো ঠিক করেছি এবার যখন আবার পরের বার যাব তখন এইটা চাপবো, মানে ওকে নিয়ে একটু ছোটোগুলোর মধ্যেই বড় যেগুলো একটু উপরে ওঠে সেইগুলো নিয়ে ট্রাই করবো। ওরও ভয়টা কাটবে, আমারও ভয়টা কাটবে ওকে নিয়ে। আর তারপরে এই চলে এসেছি মেরিগো রাউন্ডে 2বার চেপেছি। তো এই যে দেখছো না কি সুন্দর মানে পালকির মতো করা আছে, আমরা ওটাতেই চেপেছিলাম। এই যে ওটাতেই যাবো, ওইদিকে ও ড্যাডা ভিডিও বানাচ্ছে। এটাতে চাপিয়েছিলাম, ওকে বলেছিলাম যে তুমি হর্সগুলোই চাপো, বাট ও ধরবে না, ঠিক করে ছেড়ে দেবে। ওই জন্য ও ড্যাডা বললো না, ওই পালকির মতোগুলো যেগুলো আছে চেয়ার সেইগুলোতেই বসো ওকে নিয়ে। আচ্ছা, এবার বেটুর সাথে সাথে মাঝে মাঝে মনে হয় বলে না যে মানে ছেলের সাথে মা, মায়ের সাথে ছেলে করে যে আমি চাপবো, বাচ্চাগুলো চাপছে যেহেতু, সবগুলো তো ওকে অ্যালাউ করে না। তো তারপর আমাদের রাইড করা হয়ে গিয়েছিল। এখানে এইটা আছে, মানে প্রচুর রাইড আছে। আপনারা রাইডের দিকটা খুব লাস্টে আসি, এই কারণে লাস্টে আসি, তাছাড়া সব টাকা পয়সা এখানেই খরচা হয়ে যাবে। তারপর এই যে এখানে এত সফট টয়েস আছে, এইগুলো দেখে আমার খুব ইচ্ছে হচ্ছিলো যে নেবো। এগুলো কিনতে পাওয়া যায় না, এইগুলো কি হয় তোমাকে আর্ন করতে হয়, মানে তুমি কোনো কিছু গেম খেললে তুমি যদি যেত তবেই তুমি ওটা প্রাইজ হিসেবে পাবে। যেমন এটা হচ্ছে তোমার হুকে ডাক, মানে ডাকগুলোকে ধরতে হবে, তারপর তুমি কোনো কড়া ডাক ধরলে সেই হিসেবে ওরা কি গিফট দেবে সেরকম আছে। তো যাই হোক, তো এখানে তুলিপ আর একটা রাইডে গিয়েছিল, ওই জন্য আর একটা রাইডে গিয়েছিল বলে আমি আর বেটু এখানে খাবার খাচ্ছিলাম। যে ও মানে এই যে ওটাতে চেপেছিল, এইটাতে ও চেপে ওয়েট করছিল, আর আমি বেটুকে নিয়ে কি করব, তো বেটুরও খিদে পেয়েছিল, বেটুকে নিয়ে খাবার খাওয়াচ্ছিলাম। তারপর চলে এলাম, অনেক মানে ওর পেছনে পড়েছিলাম আমি যে একটা দাও এরকম সফট টয়েস নেবো। বেটুও কি সুন্দর সবাই নিয়ে যাচ্ছে, বেটুও নেবে। কোনো রকমে ওকে মানে আমি একটু রাজি করিয়েছি। তো এসেছে, 2টো বল ছুটতে হবে, যদি 2টো বল ছুটতে ওখানে পারে তাহলে কিছু একটা পাবো, বাট ব্যাড লাক, একটাও পাইনি। তো 35 দিরহাম না কিছু ছিল, সেটা যে গেল। তো ও বলছে সেই থেকে 35 দিরহামে কিছু একটা কিনে নিলেই হতো। হ্যাঁ, সেটাও অবশ্য ঠিক। তারপরে এখানে আমাদের বেটু বলছে মাম্মা আমাকে ভিডিও বানিয়ে দাও, মানে ও গাড়িটা চালাচ্ছে তো আসলে, তার জন্য ভিডিও বানিয়ে দাও। মানে এমনিতে ভিডিও করলে পালিয়ে যায় ছিটকে, কিন্তু আজকে যেহেতু গাড়িতে চেপেছে তো ভিডিও বানিয়ে দাও। তারপর আমরা যাচ্ছিলাম খাবার খেতে, কারণ অনেক রাত হয়ে গিয়েছিলো, এবার একটু খাবার খেয়ে আমাদেরকে বেরোতে হবে। আর এখানে লাইটগুলো এত সুন্দর করে মানে বাউন্সিং করছিল, তো বেটু দেখে তো অবাক। তারপর আমরা গেলাম ইন্ডিয়ান রেস্টুরেন্টে, দিয়ে অনেক রাত হয়ে গিয়েছিলো। দিয়ে ও বললো কী খাবে, আমি বললাম ওই চিকেনের কিছু একটা নিয়ে নাও, আর নিয়ে নাও তুমি রুটি, প্লেন যে রুটি টাইপের, প্লেন রুটি তো এখানে পাওয়া যায় না, তন্দুরি রুটি সেটাই। আর বেটুর খাবার তো অলরেডি আমার ব্যাগে আছে, ও তো ওই খাবারই খাবে, যদি রুটি খেতে চাই তো রুটি দেবো। তারপর আমাদের খাবার খাওয়া হয়ে গিয়েছিলো, ওখান থেকে আমরা বেরিয়ে গেছি। এবার এই গাড়িটাকে জমা দেবো, গাড়িটা জমা দিয়ে আমাদের প্রায় 5 ঘন্টা হয়ে গেছে গাড়িটা নেওয়া হয়েছে। আবার এই গাড়িটা নেওয়া হয়েছিল বলেই ও অতটা জ্বালায়নি। তারপর ওখান থেকে বেরিয়ে আরও অনেকটা হাঁটতে হবে, ক্যাবে করে যাব যেহেতু, তার জন্য এই যে এখানে আমরা একটা টোটোতে চেপেছি। টোটোটা কীরকম দেখানো হয়নি, পরের বার যখন যাবো তখন ওই যে সামনে যে টোটোগুলো আসছে ওই টাইপের টোটো। দুবাইতে টোটোই ফার্স্ট টাইম দেখলাম, তাও এই গ্লোবাল ভিলেজের ভেতরেই। তো তারপর এখান থেকে আমাদেরকে নামিয়ে দিয়েছে, এখান থেকে আমরা যাব ক্যাব পর্যন্ত, ক্যাব যেখানে আছে সেখানে, কারণ বাড়ি যেতে হবে, প্রচুর লেট হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, আবার আসবো গ্লোবাল ভিলেজের আবার ভিডিও আমাদের কাছে প্রত্যেক বছর যতদিন আছে ততদিনই আসবে গ্লোবাল ভিলেজের ভিডিও। তো ভালো থেকো তোমরা সবাই, সাবধানে থেকো, টাটা।